বিভিন্ন ধরনের কার্যক্রমের মাধ্যমে প্রত্যেক সেক্টরে মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রত্যেক সেক্টরে যদি মানুষ ছড়িয়ে ছিটিয়ে না থাকত, তাহলে দুনিয়ার ধারাবাহিকতা, দুনিয়ার সৌন্দর্যতা, পরিপূর্ণতা লাভ করতে পারত না। সংক্ষেপে বলি, সাধারণত যেগুলোকে আমরা দুনিয়ার কার্যক্রম বলে থাকি, এই দুনিয়ার সমস্ত কার্যক্রমগুলোকে বাস্তবায়ন করার জন্য যদি সেই সমস্ত সেক্টরের মানুষগুলা না থাকতো, বলেন দুনিয়ার সব কিছু ঠিকমতো থাকতো? ঠিকমতো থাকতো না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত কিছু দিয়েছেন দুনিয়ার নিজাম ঠিক রাখার জন্য। তাছাড়া দুনিয়ার শুরুলগ্ন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিলের শুরু থেকেই দেখা যায় সর্বপ্রথম যে মানব, আমাদের সবার আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও কাজ করেছেন। এমন কোন নবী রাসূলগণ অতিবাহিত হননি যে কাজ করেন নাই। এক হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সমস্ত নবী রাসূলগণ বকরি চড়িয়েছেন। বলি সুবহানাল্লাহ। সাহাবারা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিও কি তাই? আল্লাহর নবী বলেন, জি, আমিও তাই। নবী রাসূলগণ যেটাকে আমরা দুনিয়ার কার্যক্রম বলি, সেই সমস্ত কাজ করেছেন। কাজকর্মের মাধ্যমে আল্লাহর রিজিককে অনুসন্ধান করেছেন, যেটা আমরা কোরআনের মধ্যে সুস্পষ্ট ভাষায় পাই। রব্বুল আলামিন বলেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন তোমরা নামাজ তথা রব্বুল আলামিনের জিকির, আজকার এই সমস্ত যখন যেটা যেভাবে নির্ধারণ করেছেন সেগুলা সমাপ্ত করার পরে জমিনের মধ্যে তোমরা ছড়িয়ে ছিটিয়ে পড়ো। কেন? আমার ফজল তালাশ করো তথা রিজিক তালাশ করো। হাদিসের মধ্যে আছে, ফরজ কার্যক্রমগুলা সম্পাদন করার পরেও অন্যতম আরেকটা ফরজ হচ্ছে রিজিক তালাশ করা। কি তালাশ করা? বলেন, রিজিক তালাশ করা। আপনি ঘরে থাকলেই রিজিক চলে আসবে না। অন্বেষণের মাধ্যমে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের রিজিক পেতে হবে। এইরকম অসংখ্য গণিত আয়াত এবং হাদিসগুলা রয়েছে। বহু নবী রাসূলগণ আছেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম টেইলারি কাজ করতেন, আল্লাহর অন্যতম একজন নবী। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম লৌহ কর্ম তৈরি করতেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজমিস্ত্রি ছিলেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাজমিস্ত্রি ছিলেন। অসংখ্য গণিত সমস্ত নবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লামের প্রায় সমস্ত সাহাবী দিনের কাজগুলা, ঈমান আমল, এই সমস্তগুলা সম্পাদন করার পরে রিজিক অন্বেষণ করেছেন। এটা কি সম্মানের না অসম্মানের? সম্পূর্ণ সম্মানের। শরীয়ত সমর্থিত যত ধরনের পেশা আছে, যত ধরনের শ্রম আছে, সমস্ত কিছুকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মান দিয়েছেন। আপনিও সম্মান দিতেই হবে। কিন্তু আমাদের সমাজের বৈষম্য, আমরা অনেক সময় ছোট কাজ, বড় কাজ, যে সাধারণ কাজ করে, যেমন কারো বাড়িতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফেটে বাঁচেছিলেন, একটা কথা বোঝানোর জন্য। এইসব কিছু তো রব্বুল আলামিন দিয়েছেন। সমস্ত পেশাকে সম্মান করতে হবে, সমস্ত প্রকারের শ্রমকে সর্বোচ্চ সম্মান দিতে হবে। প্রত্যেক সেক্টরের মানুষগুলা যদি না থাকতো, বলেন দুনিয়ার নিজাম ঠিক থাকতো? শহরে যে পরিষ্কার হয়, আপনার আমার বাড়িঘরে যে পরিষ্কার আমরা করি,
বাড়িঘর পরিষ্কার করার মানুষগুলো যদি না থাকতো, আপনার বাড়ি কি এইরকম সুন্দর থাকতো বলেন? শহরের মানুষ শহরের ক্লিনারের কাজ যারা করে, সেই সমস্ত মানুষগুলো যদি না থাকতো, শহর এইরকম ঝকঝকে থাকতো? এই যে মসজিদঘর বিল্ডিং বা আপনার আমার অট্টালিকা বিল্ডিং আমরা বানাই, যদি রাজমিস্ত্রিগুলো তারা বলতো আমরা রাজমিস্ত্রির কাজ আর করবো না, আপনি কি সুন্দর বিল্ডিং বানাইতে পারবেন? আপনার বড় ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বানাইতে পারবেন? সম্ভব নয়। কৃষি খামারেরা বলে যদি আর আমরা কৃষিকাজ করবো না, আপনি পাইবেন? সম্ভব নয়। এইরকমভাবে প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা সেক্টরের, এমনকি যারা জুতা সেলাই করে, এই জুতা সেলাইয়ের মানুষ যদি, এই সমস্ত মানুষগুলো যদি না থাকতো, আপনার জুতা, হয়তো আপনি ধনী মানুষ, জুতা একটা ভিতরে যদি ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায়, ফেলে দিবেন। আপনার মতো অসংখ্য গণিত মানুষ আছে গরিব, তারা জুতাকে আবার কি করে? ঠিক করে। সেই সমস্ত জুতা ঠিক করনেওয়ালা, সেলাই করনেওয়ালা যদি মানুষগুলো না থাকতো, তাহলে আপনার জুতাকে আপনি সেলাই করতে পারতেন? এই যে আমি কাপড় পরিধান করতেছি, এই কাপড় পরিধান, কাপড় তৈরি করার মানুষগুলো যদি না থাকতো, সহজে আমরা কি কাপড় লাভ করতে পারতাম? এই কাপড় যদি সেলাই করনেওয়ালা মানুষগুলো টেইলার না থাকতো, সম্ভব হতো না। বুঝাইতে চাইতেছি এই বিষয়। এইরকম প্রত্যেকটা সেক্টরে প্রত্যেক ধরনের মানুষকে রব্বুল আলামিন বিভিন্ন প্রকার মন মানসিকতার মাধ্যমে দুনিয়ার নিজামকে ঠিক রাখার জন্য এই সমস্ত বিভিন্ন প্রকারের মন মানসিকতা দিয়েছেন, যাতে বিভিন্ন সেক্টরে মানুষগুলা এই সমস্ত কাজের মধ্যে লেগে দুনিয়ার নিজাম ঠিক থাকে। আর এই দুনিয়ার নিজাম ঠিক থাকবে, আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করা সহজ হবে। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য কোনো সময় কোনো অবস্থায় কোনো শ্রমিককে ধমকানো যাবে না, কোনো শ্রমিককে তার কাজের ব্যাপারে অসম্মানী করা যাবে না। এমনকি আপনার বাড়ির বাথরুম যাকে দিয়ে সাফ করান, তাকেও আপনি সম্পূর্ণ সম্মান দিতে হবে। বাথরুম সাফ করার ব্যাপারে আপনি তার মুখাপেক্ষী না মুখাপেক্ষী নয়। এইরকম ক্যাটাগরির মানুষগুলো যদি না থাকতো, তাহলে আপনি পরিষ্কার করাইতে পারতেন না। এই জন্য তাকেও সম্মান দিতে হবে। অর্থাৎ শরীয়ত সমর্থিত সমাজে বিস্তৃত যত ধরনের পেশা আছে, যত ধরনের শ্রম আছে, সমস্ত প্রকারের শ্রমকে আপনি কি করতে হবে? সম্মান দিতে হবে। আর এই সমস্ত শ্রমিকের মর্যাদা আপনি পরিপূর্ণ যেমনভাবে দিতে হবে, আপনি যে কোনো মাধ্যমে কাজ করাবেন, সেই শ্রমিকের কাজ আল্লাহর রাসূলের হাদিস মতে গাম শুকানোর আগে আগে তাকে কি করতে হবে? পরিপূর্ণ করে দিতে হবে। অর্থাৎ এই সমস্ত ব্যাপারে যারা আমরা সমাজের মধ্যে অনেক ধরনের বৈষম্য দেখাই, এই সমস্ত যারা দিনের কাজ করে, যে কোনো ধরনের কাজে মানুষগুলো অনেক সময় নেই, সাধারণত এই সমস্ত মানুষগুলোকে তুলনামূলক সম্মান কম দেওয়া হয়। বা সাধারণত যারা ড্রাইভার থাকে, সেই সমস্ত ড্রাইভারের মাধ্যমে আমরা কত ধরনের সহযোগিতা পাই। বিভিন্ন জায়গায় আমরা সফর করি, তারা ওদের সবাই বয়কট করে, আমরা গাড়ি চালাইতাম না, ট্রেন বন্ধ থাকবে, আপনি যাইতে পারবেন? পারবেন না। অর্থাৎ সর্বপ্রকারের শ্রমজীবী মানুষদের আমরা প্রত্যেকেই শ্রমিক, প্রত্যেকেই আমরা শ্রমিক। আমরা আমাদের সম্মান ক্ষুণ্ণ রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে তফাৎ করেন নাই। যত প্রকারের যে কোনো সেক্টরে, যে কোনো মাধ্যমে পেশা হোক, শরীয়ত সমর্থিত ইসলামের সাপোর্টেড সব ধরনের পেশাকে সম্পূর্ণ সম্মান আপনি দিতে হবে। এটা কার কথা বলেন? রব্বুল আলামিনের কথা। এটা কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এই সমস্ত সম্মান প্রকৃতপক্ষে যারা ইমানদার, যাদের ভিতরে ইমান আছে, যাদের অন্তরটা পরিষ্কার, তারা এখানে কোনো ধরনের গরিব ধনী, ছোট কাজ, বড় কাজ, দিনমজুরের কাজ, অত বিশাল অট্টালিকার কাজ, কোনো ধরনের তফাৎ করতে পারে না। আমাদের বৈষম্য, লন্ডন আমেরিকা গিয়া, বিদেশ গিয়া ডাস্টবিনের কাজ করে অসম্মান হয় না। আমার দেশে যদি সাধারণ এইরকম কোনো কাজে যায়, তাকে মানুষ সম্মান তেমন একটা দেয় না। আছে না নাই বলেন? আমাদের সমাজে এরকম অনেক মানুষের মন মানসিকতা আছে। এটা ঠিক নয়। প্রকৃত